চলছে সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914, 1948 যুদ্ধের সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটলে, এবং প্রতি 1000 কমব্যাটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে সামনে এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাঁটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তো আপনি যদি প্রত্যেক হরফে 10 নেকি পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন চিন্তা করে দেখেন, কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে, পারবেন বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? গলার কোথা থেকে? মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে, অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মদ, আপনার মাখরাজ, আপনার এই যে তাজবিদ, তারপরে গুন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তারতিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আপনি একা একা বাসায় পারবেন না। আমি অনেকের তেলাওয়াত শুনেছি, আমাদের আশপাশের অনেক ভাইয়ের, যে একা একা শেখার চেষ্টা করেছেন, আসলে ভুল হয়ে গেছে। একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল করতে থাকবে। কষ্ট করে 2টা বা 3টা মাস একটু ইমাম সাহেবের কাছে যান, বা আলেমের কাছে যান, মাদ্রাসায় যান, মক্তবে যান, সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ। 3টা মাস কষ্ট করেন। তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত বেনিফিট আছে। তাই আমি কিছু সূরা বলছি, এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে। 1 নাম্বার সূরা ফাতিহা, পারা যাবে না? কার সূরা ফাতিহা মুখস্থ নাই? কোন সে হতভাগা, হাত তুলেন দেখি। কেউ আছেন? যদি কারো থেকে থাকে যে সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই। কারণ আস্তে আস্তে ভাই, আমি অপমান করতে কথাটা বলি নাই, কথাটা এই কারণে বলছি যে সূরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না, সারা জীবনে আসলে কি করলেন ভাই? জীবনটা কি করলেন বলেন? আসেন, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 255, আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে? সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন? রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। সারা রাত কি তাহাজ্জুদ পড়া খুব সহজ? কঠিন আছে। আরামের ঘুম ভেঙে এটা করতে হয়।
কিন্তু ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষে 3টা বা 2টো আয়াত পড়ে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে। মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপর 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পারবেন ইনশাআল্লাহ। তারপর 6 সূরা কাহাফের প্রথম 10 শেষ 10, সূরা কাহাফের প্রথম 10 শেষ 10। আর সূরা কাহাফ কোন সূরা? যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? আর দাজ্জাল সম্পর্কে তো টুটাফোটা কিছু কথা বলেছিলাম, শুনেছেন? এখানে কিছু বলবো? আচ্ছা শোনেন, বলছি কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমন ভাবে বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে, কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে। এখন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন? বলেন, এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসবে। এটা কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে? কোত্থেকে বের হবে? এখন সে কোথায় আছে? সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ কয়েকটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জালকে একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। ওই যে ফ্রেঞ্চ ক্যাট দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন, দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন। এর প্রতিবাদ স্বরূপ সে আর দাড়ি রাখে না। অনলাইনে দেখছেন না? আচ্ছা, যে এক নাম বলছি না, তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা। দাজ্জাল কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? আল্লাহ ভালো জানেন। দেখেন, আগে আপনাকে একটা হাদিস বলে আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে 1-2টা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে। জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1914 থেকে 1917 মধ্যে। তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না। কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হচ্ছে, আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে শেকল দিয়ে বাঁধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষ রূপী যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে? তারপরে তাবারিয়া হ্রদে কি পানি আছে? মানে মানুষ রূপী কয়টা প্রশ্ন করছেন, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে। আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে।
এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে, এবং সে জিনদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। আর 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে। এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে, এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে এগুলোকে একসাথে করলেও সমান হবে না, ঠিক আছে। সে বিশ্ব শাসন করবে, তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। এক হাতে কি জান্নাত আনা সম্ভব? এক হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, এক শাস্তি দিবে। সে একটা কওমের পাশ দিয়ে হেঁটে যাবে, কওমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কওমের লোক যদি মেনে নেয়, ওদেরকে সচ্ছলতা দিবে, ওদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নিবে। যদি কোনো কওম অস্বীকার করে, ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দিবে। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে, চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে, আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এরকম করে চিরে একজনকে ফারবে, আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ। তো সে কি, কোথায়? দেখুন, তামিম দারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে, দ্বীপের মধ্যে সে বাধা আছে, প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবাই হ্রদে কি পানি আছে? তো তামিম দারি বলছে খেজুর খুব ভালো ধরে, খেজুর খুব ভালো ধরে, তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে। তখন সে বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না, আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না। এখন দেখেন, এই খেজুর গাছের খেজুর নাই, তাবারিয়া হ্রদের পানিও নাই, লাস্ট 100 বছর এগুলো নাই। তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না, আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না, এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি। যে জিনদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে, সেই জিনরা 2000 বছর পর্যন্ত যে ঢুকতে পারে নাই। 1914 থেকে 1947 এর মধ্যে 2000 বছর পর তারা সেখানে ঢুকেওছে, সেখানে প্যালেস্টাইনদেরকে বেরো করে দিয়েছে, বসতি স্থাপন করেছে, রাষ্ট্র কায়েম করেছে, এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে। এটা ছিল না আগে। ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন, যারা পলিটিক্স করে, প্রশাসন আছে, সবাই জানে বিষয়গুলো। সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গড়ানোর চেষ্টা করে, নাক গড়ানোর চেষ্টা করে। সায়েন্স বলেন, মিলিটারি সায়েন্স বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, আপনার কি বলবো, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, ফাইন্যান্স বলেন, এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। এবং সে তো মঞ্চের পিছনে থাকে। একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন, পশ্চিমারা, এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা। সিম্পল, এই তো হচ্ছে। কিন্তু এক সময় এরা সবাই সরে যাবে, ও মঞ্চে নিজের রূপে আসবে। কখন আসবে? আমরা মনে করি যে যখন বিশ্ব শাসন করবে সে এই যুগকে নিয়ে করবে। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানেরও 70,000 জিওকে ফলো করে। সো এটা মিস্টেরিয়াস ব্যাপার যে জিওর কোনো থাকার জায়গা ছিল না, তারা আজকে এত শক্তিশালী হয়েছে, আবার মুসলিমদের নাকের ডগায় বসে। এবং যত আর মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন, বাইরে যাই বলুক, ভিতরে আস্তে 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 যে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।
সবাই স্বীকৃতি দিচ্ছে এখন মাশাল। প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, মা বোনদেরকে ধর্ষণ করা হয়, কারো কোনো ফিলিংস নাই। আকসা, কেউ নামাজও পড়তে পারেন না মতো। আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক। যদি এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই, কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কেন। কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু, এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই, একটা চাহাত থাকবেই, এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই। ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আলী আসবেন এবং ইবনে মারিয়াম আসবেন, তখন মাসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুত নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুত নামক জায়গা যেখানে, সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প। খবর রাখেন এগুলা। তো সেখানে ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল, তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে যাও। পাথর কথা বলবে। আপনি কি মনে করছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়? আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশের দ্বারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল করতো, স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া, মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই। তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আপনাকে কথা বলতে গিয়ে এদিকে আসলাম, শেষ করছে এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ জামানে এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? কেটে কেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন ইহুদি যুবককে মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ তারও চোখের সমস্যা একদম সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন,
এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না ভাই সরো প্লিজ, তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছো। নবীজি বলছেন, হে ওমর, সে যদি আসলেই হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ইবনে মারিয়ামের হাতে, ঠিক আছে? আর যদি সে না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না। মদিনাতে দাজ্জাল ঢুকবে না, মক্কায় দাজ্জাল ঢুকবে না, কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ ইনভেস্টিগেট করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, সে যদি দাজ্জাল হয়ে থাকে, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য? হাদিস মিলাবেন কি হবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট। এত সহজে দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্টটা নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। এতটুকু জেনে রাখেন, সে এ বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে এবং সে আখিরুজ জামানে বের হবে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন, ওরা কি করছে বিশ্বে। ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র পড়ে হয় না, আল্লাহর মারিফতের দরকার আছে, আল্লাহ নূরের দরকার আছে। আসুন, এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি কখনো বের হয়, ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে চাচ্ছেন? ফেস করতে পারবেন না, ফেস করার দরকার নাই। আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন। ওই যুগটা প্রচন্ড রকম ফিতনার হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত পড়েন। কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা হাশরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন। সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? আগামী বছর যদি আল্লাহ পাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসুন, আল্লাহ পাক অনেক সূরা নাজিল করেছেন, একটা সূরার মধ্যে চিস্ট দিয়েছেন, চিস্ট, যেটা আমাদের হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট। প্রথমে আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে সময়ের কসম করছেন। আপনারা সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এখানে সবার এটা ডিস্টার্ব হচ্ছে। সময়ের কসম করেছেন আল্লাহ পাক কি কারণে? 3টা বিষয় বলছি, লিসেন। 1, সময়ের কসম আল্লাহ পাক কি কারণে করছেন? আপনাকে 3টা পয়েন্ট বলছি মাত্র। 1, আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন যে সময় বা টাইম আমাদের জীবনে প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ। একটা দিন বা একটা রাত, একটা ঘন্টা বা একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অযথা অপচয় করতে পারবো না। এই হায়াতটা আমাদের কেনা নয়, বরং আল্লাহ পাকের দেয়া। অতএব আল্লাহর দেয়া নিয়ামতকে আমি যা ইচ্ছা তাইভাবে অপচয় করতে পারি না। তাহলে কিভাবে আমি সময়টা কাজে লাগাবো? এক কথায় উত্তর কি? 24 ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, ঘুমিয়েছেন যেভাবে, উঠেছেন যেভাবে, ইস্তেঞ্জা করেছেন, খেয়েছেন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেছেন, তার জনগণের সাথে তার দায়িত্ব পালন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, নামাজ করেছেন, সাদাকা করেছেন, প্রয়োজনে যাকাত দিয়েছেন। এই যে বিষয়গুলো তিনি ডিল করেছেন 24 ঘন্টার প্রফেটিক লাইফস্টাইল,
এই প্রফেটিক লাইফস্টাইলটা আমাদেরকে পালন করতে হবে। এটা খুব ডিফিকাল্ট এখন, কিন্তু আমাদের করতে হবে সবাইকে। পারবেন ইনশাল্লাহ? যুব সমাজের প্রতি নসিহত, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করেন এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। ফজরের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করেন। শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকানি করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রাতে যদি আর্লি ঘুমাতে না পারি, অলরেডি আমরা দেরি করে ফেলেছি, তাহলে আমরা আর্লি উঠতে পারবো না। উঠতে না পারলে সারাদিন আপনি টাইমকে ব্যালেন্স করতে পারবেন না। এই অল্প সময়ের মধ্যেই, এই 60, 70, 80 বছরের হায়াতের মধ্যেই আপনাকে এত কিছু কাজ করতে হবে। তাই প্রত্যেকটা দিন রাত যদি কাজে না লাগাই, তাহলে কখনোই সময় আমাকে ছাড় দিবে না। আমরা সময়কে মূল্যায়ন না করলে সময়ও আমাদেরকে কোনোদিন মূল্যায়ন করবে না। শেষ বয়সের জন্য ডায়াবেটিস আছে, প্রেশার আছে, রোগ ব্যাধি আছে, এগুলো তো থাকেই। বয়স কতটুকু? প্রথমটুকু তো বাদ। প্রথমটুকুতে তো আমরা হিতাহিত জ্ঞান থাকে না। এই যে 15 থেকে 40, এটাই তো বয়স। আর এই বয়সটা আমরা নষ্ট করছি কিভাবে? মাদক, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার, কোনো ক্ষেত্রে আমরা কি করছি? হয়তো আড্ডাবাজি করছি, অনলাইনে সময় নষ্ট করছেন, ঠিক আছে, জুয়া খেলছেন, হয়তো পরিবারকে নিয়ে আড্ডাবাজি করছেন, মজ মাস্তি করছেন। কিভাবে সময় নষ্ট করছেন? আমাদের জীবনের একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন টেলিভিশন। একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন আমাদের এই যে ফোনের স্ক্রিনগুলা স্ক্রল করতে 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 আমাদের দিনের একটা বড় অংশের সময় চলে যায়। এখনো কি বোধ হয়নি যে সময় নষ্ট, এই অপসংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর জন্য সময়টা ব্যয় করি? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সময়কে মূল্যায়ন করে প্রিয় ভাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, ব্যবসা করতে গেলেও তার লাইফস্টাইল, তার সুন্নাহ। চাকরি করতে গেলেও তার সুন্নাহ। যদি আল্লাহ পাক আমাকে আরো বড় কোনো দায়িত্ব দেন, সেক্ষেত্রেও তার সুন্নাহ। তার সুন্নাহর বাইরে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানাহ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসুন, ওয়াল আসরি পর আল্লাহ পাক আরেকটা মেসেজ দিয়েছেন যে আপনি যে সময়ের মধ্যে আছেন, এই সময়টাকে চিনতে শিখুন। আর আমি আপনাকে একটু চিন্তা শেখাচ্ছি, আপনি কোন সময়ের মধ্যে আছেন। আপনি এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে ধর্মের মধ্যে বিভক্তি দেখবেন, ধার্মিকদের মধ্যে বিভক্তি, মুসলিমদের মধ্যে বিভক্তি, ক্রন্দন, হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য, সমালোচনা, সংস্কৃতি, এগুলো চলছে। আপনি এমন একটা সময় বসবাস করছেন যে সময়ের মধ্যে আপনি দেখবেন অনেক সময় কিছু কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ দুনিয়া পূজারি আছে না? দুনিয়া আগে দিন পরে। আমরা এমন একটা সময় বাস করছি, দুনিয়াকে আমরা সবার আগে অগ্রাধিকার দেই, দিন পরে। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন অর্থনৈতিক জীবনে ম্যাক্সিমাম আমরা সুদখোর, ম্যাক্সিমাম। যতই যারা ঠিক বলছেন দেখবেন তারাও অনেকে সুদ খাচ্ছেন। হ্যাঁ, বাস্তবতা এমন, আপনি তো অ্যাভয়েড করতে পারছেন না। ইকোনমিক্স নিয়ে আমরা পড়াশোনা করেছি, আমি আমার হ্যাটসে কথা বলছি না। ইকোনমিক্স নিয়ে আমরা যতটুকু পড়াশোনা করেছি, তারপর দেখেছি ওই পড়াশোনা কিছুই না। যখন ইসলামিক ইকোনমিক্স পড়া শুরু করেছি, তখন বুঝলাম যে ইকোনমিক্স নিয়ে কি ধোঁকাবাজি চলছে। এখন আমাদের দেশের যে বড় বড় মিডিয়াগুলো আছে, এরাও রিপোর্ট করছে, দেখবেন এরাও রিপোর্ট করছে যে পুরো বিশ্বটাকে সুদি জালে ফেলার একটা চক্রান্ত তৈরি করেছে পশ্চিমারা। পুরো বিশ্বটাকে একটা সুদের জালে ফেলে দিবে। মানে আপনাকে তো এমনি এমনি লোন দিবে না, এমনি এমনি ঋণ দিবে না। 12% বলে না, 20% এমনি এমনি ঋণ দিবে না, অনেক শর্ত থাকবে। এবং এই ঋণটা আমাকে শোধ করতে হবে। এরা সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বটাকে রক্ত চোষা, বলে না, রক্ত চুষে ফেলা, এইভাবে গরিবের রক্ত চুষে ফেলছে। এবং যখন উপর থেকে সুদি বিষয়টা নিয়ন্ত্রিত থাকে বিশ্ব থেকেই, তখন আপনি রাষ্ট্রীয়ভাবে এটাকে সুদমুক্ত করতে পারবেন না। এটা সম্ভব না, যতই বড় স্লোগান দেয় না কেন। আর তার আন্ডারে যদি কোনো ব্যাংক লঞ্চ করেন, সেই ব্যাংকও কখনো 100% সুদমুক্ত হবে না। সিম্পল। হ্যাঁ, তো তখন সলিউশনটা কি? সলিউশন খুব কম। আসলে সুদী পৃথিবীতে সলিউশন খুব কম। নবীজি এই যুগের কথাই বলেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগের ম্যাক্সিমাম মানুষ সুদ খাবে, যে সুদ থেকে বেঁচে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। নবীজি আরো বলেছিলেন, মায়ের সাথে জেনার মতো অপরাধ
এই কথাগুলো আমাদের মনের মধ্যে আর কোনো প্রভাব ফেলে না? কিভাবে বের হবে? কৃষিভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই এখন, যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই। এবং যে কোনোভাবে হোক এই চক্র থেকে বের হতে হবে। কিন্তু বের হতে গেলেও সমস্যা। ইন্দোনেশিয়া বের হওয়ার চেষ্টা করেছিল, ওকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে, টাকার মান কমে গেছে। তুরস্ক কয়েকদিন আগে খুব চেষ্টা করছিল, ওকে স্যাংশন দিয়ে দিল, ও টাকার মান পড়ে গেল। মানে নিয়ন্ত্রণ যাদের হাতে, ওই যে বললাম যারা আগামীতে বিশ্বকে রুল করবে, এরা ভালো প্রকৃতির মানুষ না। এরা কেমন মানুষ জানেন? এরা এই যুগের ফেরাউন, এই যুগের নমরুদ। কিন্তু পরিণতি বলে দেই, শোনেন, এটা চলবে একটা সময় পর্যন্ত। এটা তো পরীক্ষা, এবং আল্লাহ পাক আমাদের উপর এই পরীক্ষা কেন দিয়েছেন? আমাদের পাপের কারণেই দিয়েছেন। যখন আমরা নামাজ রোজা হজ জাকাতে পরোয়া করি না, দিনের পরোয়া করি না, দিনই ইলমের পরোয়া করি না, কোরআন সুন্নাহর পরোয়া করি না, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আজা। কিন্তু কি হবে সামনে? আপনাকে বলে দেই, লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ যেভাবে ডুবিয়ে মেরেছেন না একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, ঠিক আল্লাহ পাক সেভাবেই সমস্ত জালেমদেরকে এক জায়গায় একত্রিত করছেন। চোখ থাকলে বুঝে নেন, একটা জায়গায় আল্লাহ পাক সব জালেমদেরকে একত্রিত করছে। একটা সময় আসবে, একদিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সভ্যতাকে ধসিয়ে দিবে। চলো না, 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীতে। নবীজি বলছেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবেই না। সাহাবীরা বসে আলাপ করছেন মসজিদে কিয়ামত নিয়ে। নবীজি বলছেন, কি নিয়ে কথা বলছো তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা বলছেন যে কিয়ামত নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা বলবো? 1 নাম্বার দাজ্জালের আগমন, 2 নাম্বার ইয়াজুজ আর মাজুজ এসেছে, আসে না। 3 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। রূপকথা মনে হচ্ছে? রূপকথা মনে হচ্ছে? হবে সামনে। যদি বের হয় তখন সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয়, সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয় যে হ্যাঁ এমনও প্রাণী ছিল, গবেষণা করে এটা ওইটা সূত্র মিলায়, হ্যাঁ পশুর পক্ষেও পসিবল মানুষের ভাষায় কথা বলা। তখন দেখবেন ওয়ার্ল্ডের সবাই বিশ্বাস করছে। এটা হচ্ছে আমাদের চিন্তাগত শিরক। ও কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করি, সায়েন্সে কিছু প্রমাণ না করতে পারলে আমরা বিশ্বাস করতে চাই না। এটা আকীদাগত শিরক চলছে এখন, নতুন শিরক, 90 বর্ষ। তারপর ইয়েমেন থেকে আগুন আসবে, ইয়েমেন থেকে আগুন বের হবে, মানুষকে টেনে নিয়ে আসবে একটা জায়গার দিকে। ঈসা ইবনে মারিয়ামের আগমন। তারপরে এই 6, 7, 8 এই দিকে নবীজি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিম দিকে, আর একটা পৃথিবীর মাঝখানে। ঠিক আছে? এই 10টা সাইন না আসা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হচ্ছে না। তার মানে পশ্চিমে একটা বড় ভূমিকম্প আসছে ইনশাআল্লাহ। কবে, কিভাবে, এটা রাডার দিয়ে মারতে থাকেন, আশ্রয়কেন্দ্র মারাতে থাকেন, কোনো লাভ হবে না। যত বড়ই বাংকার বারাক না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেছেন এটা ভূমিকম্প হবে না, বরং খাসফুন, মানে জমিটাকে ধসিয়ে দেওয়া। পৃথিবী কি আগে এই অবস্থা ছিল? অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আজকে পৃথিবী সমতল হয়েছে। গুগল করেন, অনেক ভূমিকম্প হয়েছে, হতে 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 পৃথিবী এই জায়গায় এসেছে আজকে। এখনকার সায়েন্স বলছে পৃথিবী ভূমিকম্প যত বেশি হয়, পৃথিবীর যে সময়টা তত সংক্ষিপ্ত হয়ে আসছে। রিপোর্ট দেখেন নাই যে দিন রাতের সময় কমে যাচ্ছে? রিপোর্ট দেখেন নাই? নবীজি এটাও বলেছেন যে কিয়ামতের আগে আগে দিন রাত দ্রুত পাস করবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। এগুলো হবে, এগুলো কিন্তু রূপকথার গালগল্প নয়। কত বছর পর হবে আমরা জানি না, কিন্তু হবে ইনশাআল্লাহ। তা যেখানে ছিলাম ভাই, আসেন যে আপনি আমি এমন একটা বিশ্বে বাস করছি, এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এখন ম্যাক্সিমাম ওষুধ খাচ্ছি আমরা, দেখবেন ম্যাক্সিমাম মেয়ে এখন বেপর্দা। খেয়াল করে দেখেন। দাঁড়ান ভাই, মেয়েদের কথা বললে আপনারা খুব ঠিক বলেন, এটা ঠিক না আসলে। এখানে কি মেয়েরা লাই আছে? মেয়েদের বিষয়ে একটু সফট থাকতে হবে। নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না, এটা ঠিক না আসলে।
আমরা অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলে থাকে। আসলে এভাবে মেয়েদেরকে হেদায়েতে আনা যাবে না। আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন, অনেক দিনী বোন আছেন, একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢুকাতে পারেন, হ্যাঁ, সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে। অনেক আছে, এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে, সমাধান জানতে চায়, যে ধীরে দিন শিখতে চায়, পড়তে চায়, বাবা মা সুযোগ দিচ্ছে না, কোথায় পড়বো, কোন মাদ্রাসা সুযোগ পাচ্ছি না, এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি, এখন দিনের বুঝ এসেছে, কিছু পড়বো, কি পড়বো, কোন সিলেবাস ফলো করবো, বুঝে আসছে না। আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দরে ঢুকিয়ে দেওয়া হয় না, এবং এদেরকে গোমরা করে ফেলা হয়। তো এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট হওয়া দরকার, তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার। আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে দুই শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই। আমি ওদেরকে দেখি নাই মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে, হাতে লাঠি থাকবে, তারা মানুষকে নির্মমভাবে মারবে। দেখতে চান এরা কারা? সেটা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয়, তাকিয়ে দেখেন। আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, তাবুক নামে একটা জায়গা আছে, ওইদিকে রোমকরা থাকে, রোমান সাম্রাজ্য। নবীজি একটু রাষ্ট্রদূত পাঠিয়েছেন, রাষ্ট্রদূত বোঝেন, ডেলিগেশনে দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। তা সে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস, আমাদের ইসলামের দাওয়াত দাও, কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা, অসভ্য, নাউজুবিল্লাহ, এইসব কথা বলেছে, করে সাহাবীকে হত্যা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর রক্তের বদলায় 30,000 সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন। 4 মাস পায়ে হেঁটে তারা তাবুকে গিয়েছেন, শুধু এটা জানান দেওয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দিব না। সারা বিশ্বে আপনি তাকায় দেখেন মুসলিমদের অবস্থাটা দেখে না। তো লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে। আর 2 নাম্বার, প্রিয় দিদি বোন, আপনার জন্য হাদিসটা 2 নাম্বার এক শ্রেণীকে আমি দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরবে, কাপড় ঠিকই পরবে, কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এই ব্যাখ্যা করার কোনো দরকার আছে এখন আমার? এখন সবাই ব্যাখ্যা জানেন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এটা কি বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুব ভালোই জানেন, আপনার বিবেক খুব ভালোই জানে। নিজে চিন্তা করেন নিজের পোশাকটা কেমন হচ্ছে। মহিলা চুন্না মেলা নবী, এতে করে সে ইসলামকে অবমাননা করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে, এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে। যদি এই কাজ করতে হয় তুমি বেপরোয়াই করো না, বোরখা পরার দরকার কি? এতে করে বোরখার প্রতি আমাদের একটা, এই দেখো বোরখাওয়ালি মেয়ে কি করছে, একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হবে না? যখন আমরা দাড়ি টুপি দিয়েছি তখন আমরা একটা মানে আদর্শ রিপ্রেজেন্টেটিভ। আর আপনি যদি কোনো খারাপ কাজ করেন, মানুষ ইসলামের দিকে আঙ্গুল তুলবে যে আপনি দাঁড়িয়ে রেখে কাজ করতে পারেন, তার মানে ইসলাম হয়তো আপনাকে শিক্ষা দেয়, নাউজুবিল্লাহ। এখন অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ দেখবেন দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, মাপে কম দিচ্ছে, এতে করে ইসলামের অবমাননা হচ্ছে। আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন আমাদের। দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তো প্রিয় দিনী বোন, এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও লগ্ন থাকছেন। আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন 5টা 10টা ধর্ষণ হচ্ছে। এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ ফ্রি মিক্সিং, ছেলে নারী পুরুষের ফ্রি মিক্সিং, স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানে ফ্রি মিক্সিং। এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না, করি? এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপ মনে করছি না, যদি জোরপূর্বক করে তখন গিয়ে পাপ মনে করি, তাই না? এরপরে আবার মিডিয়া আছে, এবং বাইরের মিডিয়াগুলো আমাদেরকে পরকীয়া শেখাচ্ছে, এটা ওইটা ফ্যাশন শেখাচ্ছে, বেপরদামি শেখাচ্ছে। আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে।
এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে, সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফি দেখছে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এখন মেয়েরাও এগুলো দেখছে। তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে, তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয়, সে কিন্তু কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একটা ভোগের দৃষ্টিতে, তার কাছে মেয়ের সম্মানের কিছু না। এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে, ধর্ষণ বাড়তেই থাকবে, কমাতে পারবেন না আপনি। এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে, যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না। অনেক সময় দেখা যায় পার পেয়ে যাচ্ছে, তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি কেমন? ওই যে সক্রেটিস বলেছে খ্রিস্টের জন্মের আগে, আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে, অ্যারিস্টটল বলেছিল, প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে, তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও, মানে মৃত্যুদণ্ড দাও, তাদের সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট, অনেক পরের কনসেপ্ট। এটা ওই গ্রিকের কনসেপ্ট, একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল, তখন সক্রেটিস এই কথা বলেছে। ইসলাম কি দোষ করেছে? ইসলাম বলেছে চুরি করলে হাতটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও, যাতে সব চোররা দেখে শিক্ষা নেয়। এটা ইসলামকে অপরাধ করেছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি? কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে? জানি আমরা এটা করতে পারবো না, এটা আমরা জানি আমরা পারবো না। এই বিষয়ে আপনি যদি আমাকেও দায়িত্ব দেন, আমিও পারবো না, কারণ ওয়ার্ল্ডটাই ফ্রেম করা এভাবেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এটা আপনি নিশ্চিত থাকেন, অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা নিশ্চিত থাকে। কিভাবে, কখন, কত বছর পর আমাকে জিজ্ঞেস করেন। তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয়ে ওদেরকে বোঝান, পর্দায় নিয়ে আসেন। এবং আজকে খুতবায় একটা কথা বলেছিলাম, এটা একটু মার্ক করে নেন, যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে আপনি নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউস করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতে, সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড়লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে, মঙ্গলে, চাঁদে, কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে।
প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে, গরীব ভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালো মার্কা ইসলাম না, যেটা সব তরকারি দিয়ে চলে, ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরীবান। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে। এটা কি জিনিস সেটা আমি আপনাকে আসলে ওই কখ গঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন মূসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মূসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসীরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা, 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায়, যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শিখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যাই হোক, দেখেন, একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে, গাবে, তো এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই নয় কি? যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, তো বুঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাসটা কি পরিপূর্ণ? না, খালি আছে। যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, তাতে সেটাকে বলা হয় কি? পরিপূর্ণ। এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন, আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন বা মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে, যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারিফত অর্জন, আল্লাহর ওলি হবেন,
পরকালে জান্নাতে যাবেন। এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে। পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মহামেলাত থাকে আপনার। কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ গড়ি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দ্বীনের প্রচার প্রসার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন। এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে, আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি। এগুলোই তো, বাইরে আর কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে, এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়। নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা, যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য, এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাহি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি, সুন্নাতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনার সংস্কৃতি কেমন হবে, পোশাক কেমন হবে, এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভ বা এভরি সিঙ্গেল সেক্টর, যেটাকে আমরা বলি এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। এখন যখন আপনি এটা জানলেন, কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাজিল হয়েছে। এখন ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকওয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছো আর কি, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই? মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নাশিদ নাই? আপনি ধরেন মুভিজ পছন্দ করেন, ইসলামিক ভালো কোনো মুভিজ নাই? আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো
কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্রেডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে? এই যে বিগত 31 অক্টোবর, সম্ভবত তারিখটা 31 অক্টোবর 2022, হ্যাঁ 31 অক্টোবর 2022, সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহীদের দেশেও লেগেছিল। তার নাম হচ্ছে কি হ্যালোইন উৎসব, যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখেন নাই? তো এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না, মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে, প্রেতাত্মা হতে যাচ্ছে। খ্রিস্টানরা বলছে যে এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের, কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না। খ্রিস্টানরাই কথা বলছে, আমার কথা না, খ্রিস্টানরা কথা বলেছে। এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব? আর বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই উৎসব চলছিল তখন কিন্তু কোনো ঘুমটাওয়ালা এর প্রতিবাদে 2টা লাইনও ফেসবুকে লিখে নেয়। লিখেছে? হ্যাঁ, তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় নাই। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আযাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস দ্যাটস অল। 2013-14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60 to 70% মানুষ হচ্ছে শিশু। 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60 to 70% মানুষ হচ্ছে শিশু। একটা লাইনও লেখার সাহস তারা পায়নি। পক্ষে বিপক্ষে একটা কথা বলারও সুযোগ, ফুরসত, তাকওয়া, ঈমান তাদের ভিতর থেকে বের হয়নি। এই তো কয়েকদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে। মনে আছে কি? মানুষ খুব সহজে ভুলে যায় এটা স্মার্টফোনের যুগ। স্মার্টফোনের যুগ মানে কি? মানুষ খুব সহজেই ভুলে যায়। এই কারণে আপনি যখন কিছু কাজ করবেন, কাজগুলোকে খাতায় লিখে নেবেন, এতে করে মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। এটা স্মার্টফোনের যুগ। আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয়, কথা বুঝতে পারছেন? বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি। তো দেখুন কয়েকদিন আগে এটা হয়েছে এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই, অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল, মনে আছে? এই তো কয়েকদিন আগেই, এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর কি। তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে নাই, যা করেছে যত সামান্য, এবং যারা এটা প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছিল জায়েজ নয়, না জায়েজ, এসব প্রতিবাদ করা যাবে না। সুবহানাল্লাহ, মনে আছে কি? মনে করায় দিই। তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শায়েখ, যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না। তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন এটা অর্জন করতে আমাদের মনে 100 বছর লেগে যায়। এরকম বড় বড় অনেক শায়েখ হঠাৎ করে হারিয়ে গেলেন। নাই, কোথায়? ওই যে আন্ডারগ্রাউন্ডে। কি হয়েছে? হকপন্থী, হকের কথা বলেছেন কিছু, কি করেছে? ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে, হ্যাঁ পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে, কনসার্টের এগেনস্টে কথা বলেছে, সব আস্তে আস্তে নাই মাইনাস। তো তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি। এরকম অসংখ্য ইস্যুস আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এরকম খানের মতো কোনো ইস্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে, হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি।